দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা পাশাকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন দিয়ে। এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। অনুসন্ধান, এবার নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদন পেয়েছে 81টি দেশি সংস্থার 55,454 জন, এর 19%ই পাশার। আইন উপদেষ্টা ব্রিফিং নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 18 ফেব্রুয়ারির মধ্যে। ব্রিফিং এ আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন, বিকল্প হিসেবে সিইও শপথ পড়াতে পারেন। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে বন্দর চালু, দাবি না মানলে আবার কর্মবিরতির ঘোষণা। চট্টগ্রাম বন্দর উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি 2 দিন স্থগিত। নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে না দেয়া সহ 4 দফা দাবি আন্দোলনকারীদের। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে। চুক্তিতে অনড় সরকার, ফের কর্মবিরতির হুমকি। চট্টগ্রাম বন্দর 48 ঘন্টা সময় দিলেন আন্দোলনকারীরা। দাবি না মানলে রোববার থেকে আবার কর্মবিরতির হুঁশিয়ারি। জেটিতে জমেছে 38,000 আমদানি কন্টেইনার, ডিপোতে জমেছে 13,000 রপ্তানি কন্টেইনার। চুক্তি বোধ হয় ঠেকানো যাবে না, এম সাখাওয়াত হোসেন, নৌপরিবহন উপদেষ্টা। সেনা সদরের ব্রিফিং নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে নির্বাচনের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সেনা সদরের সংবাদ সম্মেলন। উপদেষ্টা পরিষদের বৈঠকের সাথে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এআই এর অপব্যবহার নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও মিথ্যে বক্তব্য, এআই অপতথ্যের মহামারী। তফসিলের পর থেকে অন্তত 86,000 এআই কন্টেন্ট পেয়েছে ইসি। 36,000-এর বেশি কন্টেন্টে হিংসাত্মক ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য। কুৎসা সরানো হচ্ছে তারেক রহমান ও শফিকুর রহমানের মতো শীর্ষ নেতাদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে আওয়ামী লীগের এমপি সহ 6 জনের মৃত্যুদণ্ড, আশুলিয়ায় লাশ পোড়ানো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন সহ 7 আসামির যাবজ্জীবন। রাজসাক্ষী হয় এক এসআইকে ক্ষমা। নির্বাচনের অবৈধ অস্ত্রের সংখ্যা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র, সীমান্ত দিয়ে আসছে দেদার। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে 1331টি এখনো উদ্ধার হয়নি। সময়সীমা পার হলেও লাইসেন্সধারীরা অস্ত্র জমা দেননি। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। সাবেক আইজিপি কায়ুম। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে অন্তিম সমীকরণে ভোট রাজনীতি, আর বাকি 6 দিন। জনসমর্থন নিশ্চিত করতে সময় আর 3 দিন। ঢাকায় শেষ সমাবেশের ব্যাপক প্রস্তুতি বিএনপির। ঢাকা 15 আসনে গণমিছিল করে প্রচারের সমাপ্তি টানতে পারে জামায়াত। দলগুলোর অসহিষ্ণু আচরণ কমানো দরকার, ডক্টর বদিউল আলম মজুমদার। চট্টগ্রাম বন্দর এবং দেশের আমদানি রপ্তানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে ধাক্কা। চট্টগ্রাম বন্দরে 6 দিনের অচল অবস্থার পরিণতি। রমজানে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা, প্রায় 1200 কোটি টাকার রাজস্ব ক্ষতি। তোপের মুখে নৌ উপদেষ্টা, কর্মবিরতি 2 দিন স্থগিত। দাবি না মানলে রোববার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায় নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায়, সাইফুলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের দেওয়ার নির্দেশ। ঢাকার ডিআইজি এসপি সহ 7 জনের যাবজ্জীবন, রাজসাক্ষীকে বেকসুর খালাস। জাতীয় স্টেডিয়ামে সেনাপ্রধানের মতবিনিময় ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে নির্বাচনের নিরপেক্ষতা, পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা। জাতীয় স্টেডিয়ামে মতবিনিময়ে সেনাপ্রধান। জামাত বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপি জামায়াতের আওয়ামী লীগ কৌশল। নিষিদ্ধ দলটির ভোটার টানতে প্রধান 2 জোটের দৌড়ঝাঁপ, বিশ্লেষকদের দৃষ্টিতে নেতিবাচক। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বাংলাদেশের ভোটে বিশ্ববাসীর চোখ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বাড়িয়েছে বিদেশি কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, পাকিস্তান সহ বিদেশি শক্তির কূটনৈতিক তৎপরতা ও নজরদারি। যুক্তরাষ্ট্র চীনের প্রভাব কমাতে চায়, চীন চায় বিনিয়োগ ও প্রকল্পের সুরক্ষা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর পাকিস্তান। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সতর্ক অবস্থানে ভারত। নির্বাচন পর্যবেক্ষণে আসছেন রেকর্ড সংখ্যক বিদেশি প্রতিনিধি। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে সংকট কাটছে না বন্দরে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা। বন্দরের ইতিহাসে এবারই প্রথম জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শ্রমিক আন্দোলন 2 দিনের জন্য স্থগিত। আগামীকালের মধ্যে দাবি পুরোপুরি না মানলে রোববার থেকে আবার কর্মবিরতি। শ্রমিকদের কর্মবিরতিতে 54,000-এর বেশি পণ্যবাহী কন্টেইনার আটকা পড়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে নতুন প্রধানমন্ত্রীর শপথ 15 বা 16 ফেব্রুয়ারি। উপদেষ্টা পরিষদের বৈঠক। সেনা সদরের ব্রিফিং নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে কেন্দ্র দখলের চেষ্টা করলে বল প্রয়োগ করবে সেনাবাহিনী। সংবাদ সম্মেলন।